Hello friends, Knowledge Versatile welcomes you. The word like শব্দটা প্রিপোজিশন রূপে যেমন ব্যবহার হতে পারে, ঠিক একই রকম ভাবে কনজাংশন রূপে এবং ভার্ব রূপেও এর ব্যবহার আছে। তো আজ আমরা ভার্ব নিয়ে আলোচনা করব, অর্থাৎ লাইক যে শব্দটা রয়েছে এর ভার্ব হচ্ছে পছন্দ করা। তো সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব না। আমাদের আলোচনার বিষয়বস্তু লাইক প্রিপোজিশন রূপে কিভাবে বাক্যে ব্যবহার হয় এবং কনজাংশন রূপে বাক্যে কিভাবে ব্যবহার হয়। তো আজকে আমাদের আলোচনায় থাকছে ইউজ অফ লাইক অ্যাজ প্রিপোজিশন অ্যান্ড কনজাংশন, নট ভার্ব, অর্থাৎ প্রিপোজিশন এবং কনজাংশন রূপে লাইকের ব্যবহার, ভার্ব নয়। তো আমি প্রথমে নিয়মটা বলে দিচ্ছি, তারপর তার উপর যে এক্সাম্পলগুলো আসে সেগুলোকে লক্ষ্য করো, তোমাদের কোনো অসুবিধা থাকবে না। লাইক যখন তুমি প্রিপোজিশন রূপে বাক্যে ব্যবহার করবে তখন এর অর্থ হবে মতো। প্রিপোজিশন লাইক, এখানে লাইক মতো এই অর্থ প্রকাশ করে, অর্থাৎ সাদৃশ্য রয়েছে বা মিল রয়েছে, ইংরেজিতে যেটাকে আমরা বলবো সিমিলারিটি বোঝায়, সেম অ্যাজ এই অর্থ কিন্তু প্রকাশ করে। এবার আমরা কিছু এক্সাম্পল দেখে নিই এবং লাইক কি অর্থে প্রকাশ পাচ্ছে বুঝে নেব। দ্য বয় লুকস লাইক হিজ ব্রাদার। দ্য বয় লুকস লাইক হিজ ব্রাদার, বালকটি দেখতে তার ভাইয়ের মতো, অর্থাৎ তার ভাই যেমন দেখতে সেও ঠিক তেমন দেখতে, দুইজনের চেহারার মধ্যে একটা সাদৃশ্য রয়েছে। তো এটাই প্রকাশ করছে হচ্ছে লাইক এই প্রিপোজিশনের মাধ্যমে। দেখতে একটা মিল থাকা, দেখতে একই রকম, বিভিন্ন ভাবে সে আমার মতন পোশাক পরে, সে একজন নায়কের মতন হাঁটে, সে একজন রাজার মতন কথা বলে। এই যে কারোর সাথে মিল যদি আমরা বোঝাতে চাই তখনই কিন্তু আমরা এই লাইকের প্রয়োগ করবো। আরো এক্সাম্পল দেখি, হি ড্রাইভস লাইক অ্যান এক্সপার্ট ড্রাইভার। সে একজন বিশেষজ্ঞ চালকের মতো গাড়ি চালায়। তো তার গাড়ি চালানোর যে ধরন সেটা কাদের মতো? বিশেষজ্ঞ ড্রাইভারদের মতো। তো এক্ষেত্রেও কিন্তু আমরা লাইকের ব্যবহার করলাম। হি স্পিক্স লাইক মি, সে আমার মতন কথা বলে। আই ড্রেস লাইক হিম, আমি তার মতো পোশাক পরি। দে বট এ ফ্ল্যাট জাস্ট লাইক আওয়ার্স বা আওয়ার ফ্ল্যাট। দে বট এ ফ্ল্যাট আমরা কিন্তু জাস্ট এর প্রয়োগ করতে পারি মডিফায়ার হিসাবে। দে বট এ ফ্ল্যাট, তারা একটা ফ্ল্যাট কিনেছিল জাস্ট লাইক আওয়ার্স, ঠিক আমাদেরটার মতো, বা জাস্ট লাইক আওয়ার ফ্ল্যাট, ঠিক আমাদের ফ্ল্যাটের মতো। দে বট এ ফ্ল্যাট জাস্ট লাইক, এখানে লাইক মানে মতো, আওয়ার্স মানে আমাদেরটা, আওয়ার ফ্ল্যাট বা আমাদের ফ্ল্যাটের মতো তারা একটা ফ্ল্যাট কিনেছিল। হি বট এ পেন জাস্ট লাইক দিস মার্কার, সে একটা কলম কিনেছিল ঠিক এই মার্কারটার মতো। তো এখানে মতো অর্থ প্রকাশ করতে, কোনো কিছুর মধ্যে মিল রয়েছে এমন অর্থ প্রকাশ করতে আমরা প্রিপোজিশন রূপে লাইকের প্রয়োগ করব। আরেকটা এক্সাম্পল দেখো, হি পারফর্মড লাইক এ গ্রেট পারফর্মার। হি পারফর্মড লাইক এ গ্রেট পারফর্মার মানে একজন মহান উপস্থাপকের মতো সে উপস্থাপন করেছিল, সে পারফর্ম করেছিল একজন মহান পারফর্মারের মতো। তো এখানে আমরা মতো অর্থে দেখলাম যে লাইক কিভাবে প্রিপোজিশন রূপে বাক্যে ব্যবহার হয়। এরপরে আসছি আফটার কপিউলেটিভ ভার্বস। এখানে কপিউলেটিভ ভার্বের পরও কিন্তু আমরা লাইকের ব্যবহার করতে পারি এবং এখানেও লাইকের যে অর্থ সেটা হচ্ছে মতো। এখানে একটা শুধুমাত্র পরিবর্তন হয়, আমরা এখানটায় যেগুলো দেখেছি যে কিসের মতো, কোনো নাউন বা প্রোনাউনের মতো, কিন্তু এবার যেটা পাবো সেটা কোনো অ্যাডজেক্টিভের মতো। দ্য হাউস লুকস লাইক নিউ, বাড়িটা নতুনের মতো লাগছে। এখানে যে অ্যাডজেক্টিভটা নিউটা পেলাম এটা কিন্তু নাউন হিসাবে, কমন নাউন হিসাবে কাজ করছে। তো এক্ষেত্রেও কিন্তু আমরা এই লাইকের ব্যবহার করতে পারি। আর এই কপিউলেটিভ ভার্ব কোনগুলো সেগুলো একটু বলে দিচ্ছি তোমাদেরকে। বি ভার্ব অর্থাৎ এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার ইত্যাদি। সিম, ফিল, অ্যাপিয়ার, লুক, বিকাম, টেস্ট, সাউন্ড, গেট, টার্ন, গ্রো, ফাইন্ড, এগুলো। তো এগুলোর পর কোনো অ্যাডজেক্টিভ বসানো হয় এবং সেই অ্যাডজেক্টিভের মতো নির্দেশ করতেও কিন্তু আমরা লাইকের প্রয়োগ করে থাকি। এখানে দেখো অ্যাডজেক্টিভ এক্ষেত্রে কমন নাউনের মতো কাজ করে। তো এক্ষেত্রে যে অ্যাডজেক্টিভগুলোকে ব্যবহার করা হয় সেগুলো কমন নাউনের মতো কাজ করে। যেমন দেখো, দ্য বাইক ইজ লাইক নিউ। এখানে বাক্যটা এইভাবে দেখো, দ্য বাইক ইজ লাইক নিউ, বাইকটি নতুনের মতো, অর্থাৎ নতুন বাইকের মতো। এখানে নতুন কি? নতুন বাইকের মতো বোঝানো হচ্ছে, অর্থাৎ এ নিউ বাইক। দ্য বাইক ইজ লাইক এ নিউ বাইক।
এখানে আমরা বলতে পারি দ্য বাইক সিমস লাইক নিউ বা দ্য বাইক অ্যাপিয়ার্স লাইক নিউ। এখানে নিউ বলতে নিউ বাইকের কথা বলা হচ্ছে। দ্য বাইক লুকস লাইক নিউ, দ্য বাইক লুকস, হয়তো তুমি বাইকটাকে খুব ভালো করে পরিষ্কার মুছে মুছে নিয়ে এসছো, তখন বলা হচ্ছে দ্য বাইক লুকস লাইক এ নিউ বাইক। এক্ষেত্রে তোমরা দেখলে যে এই কপিউলেটিভ ভার্বের পর যে অ্যাডজেক্টিভ গুলো বসাচ্ছি সেক্ষেত্রে আমরা লাইকের প্রয়োগ করতে পারছি, আর এই কপিউলেটিভ ভার্বের পর যে অ্যাডজেক্টিভ গুলো বসছে এগুলো মূলত কোনো কমন নাউনের মতো বাক্যে ব্যবহার হচ্ছে। 3 নম্বরে আছে ফিল লাইক। ফিল লাইকটা একটা বিশেষ ব্যবহার। তো ফিল লাইক বাক্যে যে অর্থ প্রকাশ করে সেটা হচ্ছে কিছু চাওয়া, কোনো কিছু ইচ্ছে হওয়া, কোনো কিছু অনুভব করা, আর এর যে ইংরেজি সেটা হচ্ছে ওয়ান্ট টু, উড লাইক টু। এবং ফিল লাইকের পর তোমার ভার্ব প্লাস আইএনজি ব্যবহার হয়। এবার আমি এক্সাম্পল গুলো বলে দিচ্ছি যে কোন ক্ষেত্রে এর প্রয়োগ হয়। আই ফিল লাইক ড্রাইভিং এ কার। আমি এখন একটা গাড়ি চালাতে চাই, আমার এমন অনুভব এখন হচ্ছে যে আমি একটা গাড়ি চালাই। তো এই ধরনের সেন্স ক্লিয়ার করতে আই ফিল লাইক ড্রাইভিং এ কার। এখানে ড্রাইভিং যেটা, এটা তো বুঝতেই পারছো, এখানে ওয়ান্ট টু এর প্রয়োগ রয়েছে, অর্থাৎ এটা কিছুটা ইনফিনিটিভের এগেইনস্টে ব্যবহার হচ্ছে এবং এটা নাউনের কাজ হচ্ছে। ড্রাইভিং এ কার। শি ফেল্ট লাইক ভমিটিং দেন। তার তখন বমি করতে ইচ্ছে হয়েছিল, সে তখন বমি করতে চেয়েছিল, তার এমন অনুভব হয়েছিল যেন সে তখন বমি করে দেয়। দে ফিল লাইক টেকিং টি। তারা চা খেতে চায়, তাদের চা খাওয়ার ইচ্ছে রয়েছে। দে উড লাইক টু টেক টি, দে ওয়ান্ট টু টেক টি। এই অর্থ প্রকাশ করছে দে ফিল লাইক টেকিং টি। এখানটায় যে বিশেষ গঠন যেটা ফিল লাইকের পর ভার্বের সাথে তুমি আইএনজি ব্যবহার করবে এবং এটা কিন্তু নাউনের কাজ করছে। তারপরে আসছি, তোমরা লাইক যখন প্রিপোজিশন রূপে ব্যবহার হয় বাক্যে, প্রশ্নবোধক বাক্যে বিশেষ করে বাক্যের শেষের দিকে ব্যবহার হয়। প্রশ্নে লাইকের ব্যবহার শেষে হয়, অর্থাৎ বাক্যের মূলত শেষের দিকে হয়। আর এটা সাধারণত হোয়াট দিয়ে যে প্রশ্নগুলো তৈরি হয় তো সেক্ষেত্রে থাকে। আর এই প্রশ্নগুলোকে আমরা কিন্তু হাউ দিয়েও করতে পারি, সেক্ষেত্রে আমাদের আর লাইকের প্রয়োজন নেই। যেমন ধরো হোয়াট ইজ দ্য প্লেস লাইক, এটার অর্থ হচ্ছে জায়গাটা কেমন। জায়গাটা কেমন এটাকে আমরা বলতে পারি হাউ ইজ দ্য প্লেস। তা হাউ ইজ দ্য প্লেস বললে আর হোয়াট ইজ দ্য প্লে লাইক এই কথাটা বলতে হয় না। জায়গাটা কিসের মতো তার অর্থ হচ্ছে জায়গাটা কেমন। হাউ ইজ দ্য প্লেস এটাকে আমরা এক কথায় বলতে পারি, কিন্তু তার পরিবর্তে এই কথাটাও কিন্তু এই ধরনের প্রশ্ন ব্যবহার হয়ে থাকে। হোয়াট ওয়াজ দ্য অ্যাটমসফিয়ার লাইক। হোয়াট ওয়াজ দ্য অ্যাটমসফিয়ার লাইক, আবহাওয়া কেমন ছিল। আবহাওয়া কিসের মতন ছিল, হাউ ওয়াজ দ্য অ্যাটমসফিয়ার অ্যাকচুয়ালি, আসলে আবহাওয়া কেমন ছিল। হোয়াট ইজ দ্য বয় লাইক, বালকটি কেমন। বালকটি কেমন, হাউ ইজ দ্য বয়। হাউ ইজ দ্য বয়। তো তোমরা দেখলে যে হোয়াট দিয়ে যদি প্রশ্ন করো তো তার শেষে লাইক বসিয়ে তোমরা কিন্তু কেমন এই সেন্সটাকে ক্রিয়েট করতে পারো। তো আমরা কিন্তু দেখলাম যে প্রিপোজিশন রূপে লাইকের অর্থ শুধুমাত্র মতো এই অর্থ প্রকাশ করতে, অর্থাৎ সিমিলারিটি, সেম অ্যাজ, সাদৃশ্য আছে এমন বোঝাতেই কিন্তু এই লাইকের ব্যবহার হয় প্রিপোজিশন রূপে। বিভিন্ন রকম ভাবে দেখলে যে মতো। এরপর আসছি আমরা কনজাংশন রূপে। কনজাংশনের তোমরা কাজ জানো যে কনজাংশন হচ্ছে দুটো স্বাধীন বাক্যকে জুড়ে দেয়, জুড়ে একটা যৌগিক বাক্য গঠন করে। তো লাইকও কিন্তু ঠিক সেই একই কাজ করে। তো লাইক যখন দুটো বাক্যকে জুড়ে দেয় দুটো অর্থ প্রকাশ করে। এবার আমরা সেই পার্টে আসি। কনজাংশন লাইক, প্রথম অর্থ হচ্ছে যেমন, আরেকটা অর্থ যেন। যেমন হচ্ছে অ্যাজ এবং আরেকটা অর্থ অ্যাজ ইফ, যেন। দুটো অর্থের উপরে আমি তোমাদেরকে एग्जांपल দিচ্ছি। হি প্লেজ লাইক হিজ ফ্রেন্ড ডাজ, বা প্লেজ সে খেলে যেমন তার বন্ধু খেলে। হি প্লেজ সে খেলে লাইক, এখানে অ্যাজ মানে যেমন, হিজ ফ্রেন্ড ডাজ তার বন্ধু খেলে। এখানে ডাজ কথার অর্থ কিন্তু খেলে, আমি ব্র্যাকেটে দেখো প্লেজ লিখে দিয়েছি। হি প্লেজ লাইক হিজ ফ্রেন্ড ডাজ, সে তার বন্ধু যেমন খেলে তেমন খেলে, সে খেলে যেমন তার বন্ধু খেলে। আমি এখানে ফুটবল দিতে পারতাম, হি প্লেজ ফুটবল লাইক হিজ ফ্রেন্ড ডাজ, বা লাইক হিজ ফ্রেন্ড প্লেজ। এখানে প্লেজ না দিয়ে ডাজ দেওয়াটাই বেশি যুক্তিসম্মত। হি প্লেজ ফুটবল লাইক হিজ ফ্রেন্ড ডাজ, সে তার বন্ধুর মতোই ফুটবল খেলে, বা সে ফুটবল খেলে যেমন তার বন্ধু খেলে। আরেকটা एग्जांपल দেখো, আই রোট লাইক মাই টিচার ডিড, আমার শিক্ষক যেমন চিঠি লিখেছিল আমি তেমন লিখেছিলাম। আই রোট
আমি লিখেছিলাম, এখানে যদি আমি একটা চিঠি লিখে দিই, I wrote the teacher like my teacher did. আমি চিঠিটি লিখেছিলাম যেমন আমার শিক্ষক লিখেছিল। এখানে যেমন আমার শিক্ষক লিখেছিল, like my teacher did, এখানে did কথার অর্থ হচ্ছে wrote। যেমন অর্থে তোমরা দেখলে যে like এর প্রয়োগ। এবার আসছি যেন, as if মানে যেন। কিভাবে ব্যবহার করবে? I felt like I was in danger, আমার অনুভব হয়েছিল যেন আমি বিপদে আছি। I felt like I was in danger. I felt like I was in danger. আমার অনুভব হয়েছিল যেন আমি বিপদে আছি বা বিপদে ছিলাম। এখানে যেন, বাস্তবে এখানে কিন্তু ছিলাম না। He ordered me like he was my boss. সে আমাকে আদেশ দিয়েছিল যেন he was my boss, সে আমার কর্তৃপক্ষ, সে আমার মালিক। He ordered me like he was my boss. সে আমাকে আদেশ দিয়েছিল যেন সে আমার মালিক। তো তোমরা দেখলে এখানে কিন্তু দুটো ক্ষেত্রে যে দুটো বাক্যকে জুড়ে দিয়েছে এই লাইন। হি প্লেস, এখানে যদি ফুটবল দিই, ফুটবল হবে অবজেক্ট, আর না দিলেও চলবে। হি প্লেস, এখানে এই একটা বাক্যাংশ, এখানে এই একটা বাক্য, আর এখানে আছে হিজ ফ্রেন্ড ডাজ আর একটা বাক্য জুড়ে দিয়েছে লাইন। এক্ষেত্রে দেখো আই রোট একটা বাক্য, দ্বিতীয় বাক্য হচ্ছে মাই টিচার ডিড। দুটো ক্ষেত্রেই সাবজেক্ট এবং মেইন ভার্ব রয়েছে। এক্ষেত্রে আই ফেল্ট, এটা একটা পার্ট, আই ওয়াজ ইন ডেঞ্জার এটা হচ্ছে তোমার দ্বিতীয় পার্ট, এবং এটা জুড়ে দিয়েছে কনজাংশন লাইক। এখানে লাইক কে আমি কনজাংশন দিচ্ছি। হি অর্ডার্ড মি, সে আমাকে আদেশ দিয়েছিল, লাইক এই কনজাংশন জুড়ে দিয়েছে হি ওয়াজ মাই বস, সে আমার মালিক। এখানে একটা বাক্য, এখানে আরো একটা বাক্য। তো এই পার্টটা ছিল আমাদের কনজাংশন পার্ট। তো এই পার্টে আমরা দেখলাম লাইক কিভাবে তোমার প্রিপোজিশন রূপে বাক্যে ব্যবহার হচ্ছে। এর মূল অর্থই হচ্ছে মতো বা সিমিলারিটি রয়েছে, সেটা যে ক্ষেত্রেই হোক না কেন। তো আজকের আলোচনাটা এখানেই শেষ করছি, পরবর্তী আলোচনায় আবার যোগ দেবো। আমার পূর্ববর্তী ভিডিওর কিছু লিঙ্ক তোমরা নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবে, সেগুলোকে ক্লিক করে দেখে নিও। এন্ড ইউ লাইক দ্য ভিডিও, হিট বাই।